এই পানি দিয়া দুনিয়ার সবকিছু দেখো। তুমি একটা এরকম পাতলা কোনো জিনিসের ভিতরে, এরকম পাতলা দামি পলিথিনের ভিতরে পানি ঢুকাও, দেখো তো ওইটা দিয়ে কোনো দেখা যায় কিনা, দেখবা না। আমি এমন দামি পানি দিয়েছি চামড়ার ভিতরে, এটা দিয়ে দুনিয়ার সব চামড়ার পানি দিয়ে সব কিছু দেখা যায়। আর এই পানিটা যদি এখান থেকে আউট হয়ে যায়, বের হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে যদি এখানে গায়ে লেগে যদি পানিটা বের হয়ে আসে, এটা দিয়ে আর দেখা যাবে না, কিচ্ছু দেখতে পারবে না। কি দামি পানি দিয়া, কি কারিগর এখানে কি জিনিস ফিট করছে, লক্ষ লক্ষ তার ফিট কইরা ব্রেনে নিছে, দেমাগে নিছে। এরকম সিসি ক্যামেরা লাগাইছেন আপনার গেটের মধ্যে, এখান থেকে তার দিয়া ওই যে মনিটরে ডিসপ্লে ওখানে ফিটিং করা লাগে। আমার আল্লাহ এখান থেকে হাজার হাজার তার দিয়া ব্রেনের মধ্যে নিয়া এরকম সুন্দর করে কারিগরি করে ফিটিং করছে। এই চোখ দিয়া সবকিছু দেখি এরকম ভাবে। নাকের মধ্যে একটা গোস্ত দিছে, যে কোনো বস্তু কাছে নিলে বলে দেয়, রিপোর্ট দিয়া দেয় এটা ভালো না মন্দ, তাজা না পচা না বাসি, জোরে কোন ঠিক কিনা। ডায়াবেটিসের পেশাব পরীক্ষা করে, কমপক্ষে 100-150 টাকা নেয়, পরে দেয় রিপোর্ট। আর ডায়াবেটিসের রোগীদের জন্য কি জানি একটা আছে, রক্ত বাহিনীরা পরীক্ষা করে, তারপরে একটু সময় লাগে নাম্বার আসতে আসতে। আর এখানে এমন এক গোস্তের টুকরা, এমন একটা দামি গোস্ত আল্লাহ দিয়েছে, এটার কাছে নিয়ে মিলানো লাগে না, খালি দলেই বইলা দেয় এটা কি তাজা না বাসি না ফসা না দুর্গন্ধ, কথা পায় ঠিক না? এরপরে মুখের ভিতরে একটা গোস্তের টুকরা দিয়েছে, যে কোনো খাবার জাতীয় একটু টাচ লাগান বলে দিবে, সুস্বাদু না বেমজা, লবণাক্ত না তিতা বলে দিবে, সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়ে দিবে। দিছে কি দেয় নাই? আল্লাহ ইন্নামা খলাকনাকুম আবাতা, এ বান্দা বান্দি, আমি নাকের ভিতরে এত দামি গোশত দিলাম, মেশিন দিলাম, মুখের ভিতরে এত দামি মেশিন দিলাম, চোখের মধ্যে এত বড় মেশিন দিলাম, এরপরে তোমার আরো কত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমি দিলাম। আন্নামা খলাকনাকুম আবাতা, তুমি কি মনে করছো এমনি তোমারে বানাইছি পুতুল খেলার মতো? নামাজ পড়লে পড়লা, না পড়লে না পড়লা, হালাল হারাম মানলে মানলা, না মানলে না মানলা, এমনি কি বানাইছি? না না না, চলতে থাকো চলতে থাকো। আল্লাহ বলে আমি তোর ঢিল দেই, আমি সাথ দেই, কিন্তু ছেড়ে দেই না। বরাবর ঠিক না? আল্লাহ বলে আমি সাথ দেই। নামাজ পড়ো নাই, ঠিক আছে চলো। জুমা পড়ো নাই, ঠিক আছে চলো। রোজা রাখো নাই, ঠিক আছে, শাওয়াল মাস মতো যাও, দেখি তোমার দৌড় কতটুকু, দেখি তোমার পাওয়ার কতটুকু, দেখি তোমার শক্তি কতটুকু। বান্দা আল্লাহ বলে আমি ছাড় দিয়া ছাড় আনা দিছি, আমি ঢিল দিছি, আমি ছাড় দেই, কিন্তু আমি ছাইরা দেই না। আল্লাহ আয়াতে বলে লিয়াউমিন আযীম, ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন আল্লাহর আদালতে দাঁড়াইবা আর আমলনামা প্রত্যেকের হাতে দিয়ে দিবে। যারা আল্লাহর কথা স্মরণ কইরা, বড় দিনের কথা স্মরণ কইরা সাবধান হয়ে যায়, একটু চিন্তাশীল হয়ে যায়, ভবিষ্যতের জীবনের উপরে এরকম ভাবে সুচিন্তাশীল হয়, একটু সোচ্চার হয়, একটু এরকম ভাবে মেহনতি হয়, এদেরকে ময়দানে মাশরে আমার আল্লাহ ডান হাতে আমলনামাটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর যারা আমলনামা ডান হাতে আসবে সে খুশি, আমলনামা যার ডান হাতে আসবে সে খুশি। এমন আনন্দ হবে ময়দানে মাশরে, তার আশেপাশে যারা আছে এদিকে দেখাবে, এই ভাই দেখেন আমি না আমলনামা ডান হাতে পাইছি, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমি ডান হাতে পাইছি, এই যে দেখেন আমি ডান হাতে পাইছি। কোন আপনজনের সাথে দেখা হয়ে গেলে কিতাব লেখে বলবে না না গো, আমার আমলনামা ডান হাতে আসছে। ডান হাতে আসা মানে 100 জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যাদের আমলনামা বাম হাতে দিবে, সিনা সিন্দ্রি করে বাম হাতটা ঢুকাইয়া পিস্তলের দিয়া বাহির কইরা আমলনামাটা দিয়ে দিবে। আমলনামা দেখতে পারবে না, দেখতে পারে না। ফেরেশতারা ঘাটটা মস্কাইয়া তারপরে এদিকে দইরা বলবে, দেখ এ পাপিষ্ট বান্দা, দেখ এ পাপিষ্ট, দেখ নাফরমান, দেখ ওয়াইলুল লিল মুতাফফিফিন, পাপিষ্ট
পাপিষ্ঠদের জন্য ধ্বংস, নাফরমানদের জন্য ধ্বংস। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার আমল নামাটা ডাইন হাতে দিও, আমার আমল নামাটা ডাইন হাতে দিও। আর কিয়ামতের ময়দানে আমার কাছে হিসাব নিও না, আমার বিনা হিসাবে জান্নাত দিও। সুবহানাল্লাহ। আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেওয়ার জন্য টুকটাক কিছু আমল করতে আমাদেরকে বলছে, টুকটাক। আল্লাহ একবার টুকটাক করো, তোমার জান্নাত ঠিকঠাক করে দেব আমি। সুবহানাল্লাহ। টুকটাক করলে জান্নাত দিয়ে দেব ঠিকঠাক। আর আমরা দুনিয়া রাখছি ঠিকঠাক, আর আখিরাতের জান্নাতের ব্যাপারে টুকটাক করা হয় না। জবান ঠিক না ভাই? আল্লাহকে টুকটাক করো, তাহলে নামাজটা পড়ো, রমজান রোজা রাখো, হারাম করে ফলো করে খাও, হারাম করে সাইরা দাও। এই টুকটাক করো, মরার পরে দেখো তোমার জান্নাতের রাস্তা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরার মধ্যে বলেন, ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ওই দিনের কথা স্মরণ করো যেদিন দুনিয়ার মানুষেরা আল্লাহর সামনে দাঁড়াবে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। নাফরমান পাপিষ্ঠদের এই কিতাব ডায়েরি এটা সিজ্জিন নামক জায়গার মধ্যে জমা থাকবে। দুইটা জায়গার কথা কোরআনে আসছে, একটা জায়গার নাম হলো সিজ্জিন, আর একটা জায়গার নাম হলো ইল্লিন। সিজ্জিন শব্দের অর্থ হলো কয়েদখানা, বন্দিখানা, জেলখানা। 7 তবক জমিনের নিচে আল্লাহ একটা জায়গা রাখছে, ওই জায়গার নাম হলো সিজ্জিন, বন্দিখানা, জেলখানা। নাফরমান পাপীদের জায়গা হলো ওখানে, নাউজুবিল্লাহ বলি। আর যারা নেককার, নামাজি, পরেজগার, বুজুর্গ, রোজাদার, হাজি, গাজী, দানবী, আল্লাহওয়ালা, নবীওয়ালা, সুন্নতওয়ালা, এদের জায়গা হলো ইল্লিন। সেই উপরে আল্লাহর আরশের নিচে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওখানে তাদের জায়গা। এরপর আল্লাহ বলেন, ওমা আদরাকা মা সিজ্জিন। ও দোস্ত আমার, সিজ্জিন সম্পর্কে আপনি জানেননি? 7 তবক জমিনের নিচে যে আমি কয়েদখানা বানায় রাখছি, এটা সম্পর্কে আপনি জানেননি? কিতাবুম মারকুম, যেটা লিপিবদ্ধ করা হয়েছে। ওয়াইলু ইয়াওমা ইযিল লিল মুকাদ্দিবিন, যারা মৃত্যু অবিশ্বাসী। ওয়াইলু ইয়াওমা ইযিল লিল মুকাদ্দিবিন, যারা ওই দিনকে অবিশ্বাস করে, কিয়ামতের দিনকে অবিশ্বাস করে, তাদের জন্য ধ্বংস নিশ্চিত, তাদের জন্য বরবাদ অনিশ্চিত। বালিল্লাযীনা কাফারু আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, ওই সমস্ত লোক যারা কিয়ামতের কিয়ামতের দিনকে অস্বীকার করে। ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আযীম। আর ওই দিনকে অবিশ্বাস তারাই করে যারা সবচেয়ে বড় পাপিষ্ঠ এবং সীমালঙ্ঘনকারী, যারা গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করে ফেলেছে, এরাই ওই দিনকে অবিশ্বাস করে। সবচেয়ে বড় পাপিষ্ঠ নাফরমানরাই অবিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছে, ধ্বংসের ঘোষণা দিয়েছে। এরা ধ্বংস আর বরবাদ হয়ে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে সেই দিনকে সবার মনে রাখতে হবে। কিয়ামতের দিনে আমার উঠতে হবে। ওই দিনকে স্মরণ রেখে কোন মানুষকে ঠকানো যাবে না, কোন মানুষের হক নষ্ট করা যাবে না, কোন মানুষকে ওজনে কম দেওয়া যাবে না, কোন মানুষের হককে নিজে ছিনায় নেওয়া যাবে না, কোন মানুষের হককে এরকম ভাবে ছিনাই আত্মসাৎ করা যাবে না। যদি করা হয় লাভ নাই, দুনিয়ায় আমি আত্মসাৎ করলাম, কিন্তু ময়দানে মাসরে তার হক অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। কথা বলে ঠিক না? কারণ আল্লাহর হক যেটা, নামাজ, রোজা, যাকাত, আল্লাহর হক। আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, এটা আল্লাহর হক নষ্ট হয়েছে। ইনশা আল্লাহ ওয়া ইনশা আযাবাহু, আল্লাহ ইচ্ছা করলে আমাকে মাফ করে দিতে পারে, আবার ইচ্ছা করলে এক ওয়াক্ত নামাজের কাজার পানিশমেন্ট দিতে পারে। কথা বলে ঠিক না? এটা আল্লাহর ইচ্ছা।
কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ বলে এটা আমি মাফ করবো না, বান্দার কাছ থেকে মাফ করাই নিতে হবে। এই জন্য কেউ যদি আমার কাছে হক পায়, দুনিয়াতে থাকা অবস্থায় তার হক আদায় করে দিব। আদায় করতে না পারলে জবান দিয়ে বলবো, ভাই আপনি আমার কাছে 10 টাকা পাইতেন, দিতে পারতেছি না, আপনারা আমাকে মাফ করে দেন। উনি যদি বলেন যে আমি মাফ করে দিলাম, 100 মাফ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সে কোনোদিন আর দাবিও করতে পারবে না, আপনার উপর কোনো জুলুমও থাকবে না। এই জন্য এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে সেই কিয়ামতের দিন যেটা আছে, ওই দিন সকলের মরতে হবে, ওই দিন বিচারের সম্মুখীন হতে হবে, আল্লাহর আদালতে উপস্থিত হতে হবে। আল্লাহর আদালতে যাওয়ার আগে নিজের জীবনকে ঈমানি জীবন বানায় চলতে হবে, মুসলমানিত্বের জীবন চালায় চলতে হবে, যাতে করে ময়দানে মাশরে আল্লাহর আদালতে পার পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে চলার মানার তৌফিক দান করে, আমিন। আর আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আমার আপনার আমল নামা যাতে আল্লাহ পাক ডান হাতে দেয়, ডান হাতে দেয়। আর ডান হাতে আমল নামা পাওয়ার জন্য আমলে সালেহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা আমার আপনার উপর বৃষ্টির মতো নেয়ামত দিয়ে রাখতেছেন, দিতেই গেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বানাইছেন, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি জিন এবং ইনসান এই দুই জাতিকে আমি বানাইতাম না, কিন্তু আমি আল্লাহ মাত্র বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। এ বান্দা তুমি আমার গোলামি করো, তুমি আমার দাসত্ব করো, আমি তোমার সব কিছু সারা দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুক তোমার গোলাম বানায় দিব। সুবহানাল্লাহ। যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুকাতকে তার গোলাম বানায় দিবে। সুবহানাল্লাহ। গোলাম বানায় দিবে। এক বুজুর্গের জীবনের মধ্যে পাইছি, আকাবের দিন সে আগের বুজুর্গদের জীবনের মধ্যে পাইছি। বুজুর্গ একটা বিশেষ সময় উনি টার্গেট করে নিছে যে এই সময়টুকু আমি শুধু জঙ্গলের মধ্যে গিয়ে আমি আমার মনিবের ইবাদত করব, এই সময় দুনিয়ার আমি কোনো কাজ করব না। আর জঙ্গলের মধ্যে দুনিয়ার কোনো ঝামেলা নাই, ছেলে মেয়ের কোনো হাও চিৎকার নাই, ওখানে গিয়ে কেউ আমার কাছে কিছু চাইবেও না, ডাকও দিব না, নির্বিঘ্নে নিশ্চিন্তায় একাগ্র চিত্তে প্রফুল্ল মন নিয়ে জঙ্গলের মধ্যে একটু ইবাদত করবো, মাওলার এরকম ভাবে মাওলার ইশক হাসিল করবো। এই জন্য বুজুর্গ জঙ্গলে ইবাদত করতেন বিশেষ একটা সময় টার্গেট করে। যেমন প্রতিদিন উনি এরকম ভাবে আসরের নামাজের পরে চলে যেতেন, এরকম ভাবে পরের দিন সকালে আসতেন, এরকম ভাবে উনি রাত্রে জঙ্গলে কাটাইতেন ইবাদতে, আর খুব টানতেন। একদিন জঙ্গলে গেছে, যেই জায়গায় ওনার জায়নামাজ জঙ্গলে বিছানো, জায়নামাজের পাশেই দেখে এক জাত বাঘ বসে। বাঘ দেখলে মানুষ ভয় পায় না? বাঘ দেখলে কে ভয় না পায়? এক জাত বাঘ তার জায়নামাজের আশেপাশে চতুর্দিকে এরকম বসে। এখন উনি যাইবে কিভাবে ওনার জায়গায়? উনি যখন জঙ্গলের পাশে যাইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিল, আযান দিয়ে বলল, জঙ্গলের বাঘেরা, এই জঙ্গলের এরিয়ার মধ্যে আমার জায়নামাজ বিছানা, আমি এখানে আমার মাওলার ইবাদত করি, আমি এখানে ইবাদত করার জন্য আসছি, আমার কোনো ডিস্টার্ব দিবা না। এই কথা বলতে দেরি বাঘগুলি এক এক জায়গার মধ্যে এক একটা বাঘ শুয়ে রয়েছে। আল্লাহর আবেদ এই কথা বলার সঙ্গে সঙ্গে আযানের পরে এই ঘোষণা যখন দিল, এক একটা বাঘ দাঁড়ায় গেল, দাঁড়ায় আস্তে 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 বড় বাঘটা আগে রওনা হইল। এরকম জঙ্গলের গভীর জঙ্গলের দিকে আস্তে আস্তে যাইতে যেতে একটা একটা করে সমস্ত বাঘগুলি গভীর জঙ্গলে চলে গেল। বুজুর্গের জায়নামাজের এরিয়াটা পুরা ফাটা করে দিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জঙ্গলের বাঘেরা পর্যন্ত আল্লাহর আবেদকে, আল্লাহর ইবাদত
কিতাবে লেখে কোনদিন ওনার ইবাদতের মধ্যে কোনো বিঘ্নতা কেউ ঘটায় নাই, কোনো সমস্যা হয় নাই, উনি জঙ্গলে ইবাদত করছে। তাহলে কিতাবে লেখছে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ দুনিয়ার সমস্ত সৃষ্টিজীবকে তার খাদেম বানায় দেয়। যেমন বাঘকে খাদেম বানায় দিছে, বাঘের কাছে চলেই গেছে, কিন্তু কিতাবে লেখে বাঘেরা চতুর্দিকে গিয়ে পাহারাদারি করত আল্লাহর এই ওলির যাতে কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। আপনারা যখন ইবাদত করবেন আপনার আল্লাহর একজন ওলি। ওলি কাকে বলে? ওলি মানে দোস্ত, ওলি মানে বন্ধু, ওলি মানে হাবিব, ওলি মানে সাথী। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আপনি যখন রোজা রাখবেন আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আপনি যখন কোরআন পড়বেন আল্লাহর বন্ধু হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। আর আল্লাহ বলে আমার ওলি যে হইয়া কবরে আসবে ওই কবরে আমি নিজে তার খবর রাখবো। সুবহানাল্লাহ। এমন দিন সামনে আমাদের আসতেছে, আমাদের কবরে যাওয়াই লাগবে। কথা বলেন ঠিক না বেটি? যাওয়াই লাগবে। কিন্তু আল্লাহর সাথে যদি তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে যদি সম্পর্ক করে কবরে যেতে পারি, আসলে দেখেন না যেদিন মানুষ মারা যায় তার ছেলেমেয়ে আত্মীয় স্বজনরা পিচ্ছার মতো কি হাওমাও করে গড়াগড়ি করে কান্নাকাটি করে, কিন্তু 1 মাস পরে কিন্তু দেখছেন কি অবস্থা। 1 মাস পরে কি ওই যেদিন মারা গেছে ওই দিনের কোনো পরিবেশ দেখা যায়? আরে না, 4 দিন পরেই তো শান্ত, 8 দিন পরে আরো শান্ত, 21 দিন পরে আরো শান্ত, 1 বছর পরে তো মোটামুটি খবর এটাই বললে চলে। হ্যাঁ, চিন্তা করো এমন দিনের নামে বন্ধু তুমি আমি কবরে থাকবো, আমাদের নাম নিশানা কারো কাছে থাকবে না। উদাহরণস্বরূপ এখন থেকে 50 বছর আগে, এখন থেকে 80 বছর আগে আপনার বংশের মুরব্বী, যিনি মুরব্বী উনি কে ছিল আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না। এমন 80 বছর যখন আমি কবরে চলে যাব আমার আপনার নামও থাকবে না। এই জন্য যার যার আমল কইরা কবরে পৌঁছে নিয়ে গেলে দুনিয়ার আত্মীয় স্বজন নাম না নিলেও কোনো সমস্যা নাই। কথা বল ঠিক কিনা? আপনি সৌদি আরব গেছেন হজ করতে, 40 দিনের সফর, নাস্তা পানি খাবার দাবার এবং মার্কেট খুরমা খাজুর জমজমের পানি আরো কিছু নিয়ে আসার মতো দিনার দিরহাম রিয়াল লয়ে গেছেন, আপনার কোনো টেনশন আছে? কথা বলা আছে? বাংলাদেশ থেকে খবর নেই বা না নেই, আপনার ঝুড়ি ভরা টাকা আছে, নাস্তা খেতে পারবেন, চিকিৎসা করতে পারবেন, আরো কোনো কিছু কিনতে পারবেন, পছন্দ মতো আরো যা লাগে আনতে পারবেন, খুরমা খাজুর মার্কেট বইয়ে নিয়ে আসতে পারবেন, নো টেনশন, কোনো পেরেশানি নেই। ঠিক আপনার আমার আমল নামা যদি ঠিক কইরা মাওলার কাছে যা খুশিরা কইরা যদি কাপড়ের কবর করে যদি কবরে যাওয়া যায়, মরার পরে নামাজ নাই, মরার পরে রোজা নাই, মরার পরে কোনো ইবাদত করতে নাই, মরার পরে যখন জান্নাতের একটা বালিশ কবরে ঢুকাই দিব, জান্নাতের একটা বিছানা দিয়ে দিব, জান্নাতের বাতাসটা দিয়ে দিব, এমন একটা ঘুম দিবেন এক ঘুমে আমার আল্লাহ ইসরাফিলের সিংহের ফুৎকারের সময় জারি করে দিব। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ আমাদের দেশে সিজার হয়, অন্তঃসত্ত্বা মা বোনদেরকে বর্তমানে ডাক্তারের কাছে নিলেই কয় পানি শুকিয়ে গেছে আর্জেন্ট সিজার করা লাগবে। কথা কয় না? আর ঠিক আছে। আর আমাগো আম্মাগো দাদিগো সিজার লাগে নাই, বিড়ালের বাচ্চার বাচ্চা হয়, কুকুরের বাচ্চার বাচ্চা হয়, এখন সিজার লাগছে কটা? কথা বল না কেন? এই সিজার লাগে হলো দেখো সেই খোদা খালাস করায়, আমার আপনার মা বাবা সেই খোদারে খালাস করায়। কথা কন? আমার 3 সন্তান দিছে আল্লাহ, ডাক্তার দেখাইছি, আমি বলছি সিজার মিজারের কথা কইবেন না, যে খোদায় সন্তান দিছে এই খোদায় খালাস করব। আল্লাহ পাকের কাছে যেমন বান্দা ধারণা করে এমনই, একটাও সিজার লাগে নাই, বিনা সিজার আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। কুকুরের সিজার লাগে না, বিড়ালের সিজার লাগে না, মা বোনদের নিয়ে হাসান সিজার করে। তারা বলতেছিলাম এই যে সিজার করে পেটটা পুরা কাইটা 2 ভাগ করে বাচ্চারা বাইর করে। বাবা কেমনে করে? অজ্ঞান করে নেয়, অজ্ঞান করার পরে পেট কাইটা বাচ্চা বাইর করে, অজ্ঞান করার পরে পেট পায়রা ভিতর থেকে টিউমার বাইর করে, পেট পায়রা এটা করে সেটা করে, রোগীর কোনো খবর থাকে না। ঠিক
তেমনি ভাবে পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা, পাঁচ ওয়াক্ত নামাজি বান্দি, রোজাদার বান্দা, রোজাদার বান্দি, কোরআন পড়নেওয়ালা বান্দা, কোরআন পড়নেওয়ালা বান্দি, সৎ পথে চলনেওয়ালা বান্দা, সৎ পথে চলনেওয়ালা বান্দি, ওজনে ঠিক নেওয়ালা বান্দা, ওজনে ঠিক নেওয়ালা বান্দা যেদিন কবরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বাতাস দিয়া, জান্নাতের বিছানা দিয়া এমন অজ্ঞান করে একটা ঘুম পাড়াইবো, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের শিকার ভুটকার আগে এই ঘুম থেকে আর কখনো ভাঙবে না। সুবহানাল্লাহ। অজ্ঞান করে ও অপারেশন থিয়েটারে ঢুকাইছে, কাইটা কইটা বাচ্চা বাইর করছে, কোনো কষ্ট হয় নাই, ব্যথা পায় নাই, কোনো সমস্যা হয় নাই। ঠিক তেমনি ভাবে নামাজি বান্দা বান্দিকে আমার আল্লাহ কবরে জান্নাতের বিছানা দিয়া এমন একটা অজ্ঞানের ঘুম পাড়াই দিবেন, আরামের ঘুম। হাজার হাজার বছর চলে যাইব, কোনো খবর থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম খুব ফুৎকার মারবে, দুনিয়া ধ্বংস হয়ে বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আবার ফুৎকার মারবে, সমস্ত খবরবাসীরা কবর থেকে ঘুম ভাঙা উঠবে, কবর থেকে উঠবে, ওই নামাজি বান্দা বান্দি উঠবে, আর দাঁড়িয়ে থেকে মাটি ঝাড়বে আর উঠবে, বলবে কে ঘুমটা ভাঙলো? আরামে ঘুমটা ঘুমাইছিলাম, কে ঘুমটা ভাঙলো? আরামের ঘুম বলে ঘুমাইছে, কে ভাঙলো? অথচ হাজার হাজার লক্ষ লক্ষ বছর গেছে, কোনো খবর নাই। নামাজি বান্দা বলবে, নামাজি বান্দি বলবে, কে ঘুমটা ভাঙলো? আমি তো ঘুমাইছিলাম মনে হয় এই 2 রাকাত ফজরের, কতক্ষণ আগে ঘুমাইছিলাম, ফজরের সুন্নাত 2 রাকাত সুন্নাত করতে যতটুকু টাইম, বলি এতটুকু আগে একটু ঘুমাইছিলাম। সুবহানাল্লাহ। পায় না? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এমন আরামে ঘুম করাইও, অজ্ঞান করে পেট কেটে বাচ্চা বাইর করে নিয়েছে, ব্যথা পায় নাই, খবর পায় নাই, দুনিয়ার অবস্থা। আল্লাহ একটা বান্দা, এ বান্দি আমার ইবাদত করে কবরে আয়, আমি জান্নাতের মজার ঘুম পাড়াই দেব, হাজার হাজার বছর চলে যাব, কোন তোর খবরই থাকবো না। সুবহানাল্লাহ। তোর ঘুম থেকে উঠে চোখ কসলাইবার বলবা আর মানি যাবা, ইস কে ঘুমটা ভাঙলো, কিছুক্ষণ আগে ঘুমাইছিলাম, আরো ঘুমাইলে ভালো হইতো, কে ভাঙলো? এত আরামে ঘুমাইবা, বাস কিয়ামত হয়ে যাবো, ময়দানে মানুষের উঠবা, ডাইনা দামলা ভাইবা, হাসতে হাসতে জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে বান্দা আখিরাতের জন্য টুকটাক করো, আখিরাতের জন্য করো, আমি তোমার জন্য জান্নাত ঠিকঠাক রেখে দেব। তাহলে আজ থেকে ইনশাআল্লাহ আমরা আখিরাতকে ঠিক রাখবো, রাখবো তো ইনশাআল্লাহ? আখিরাত ঠিক রাখবো তো ইনশাআল্লাহ? বেশি না, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতে, নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ, রমজান রোজা ছাড়বো না ইনশাআল্লাহ, হালাল খাবো হারামে যাবো না ইনশাআল্লাহ, আর নবীর সুন্নাত ছাড়বো না ইনশাআল্লাহ। মরতে দেরি, জান্নাতটা পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।